কাজি ভাত আর ভর্তা, সেই স্বাদ সেই ঘ্রাণ, সবাই দেখবেন, সবাই খাবেন। আসসালামু আলাইকুম ইব্রান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম কাজি ভাত আর নানান ধরনের ভর্তা। ওয়াও, প্রায় 10 পদের ভর্তা ছিল, সাথে ছিল পেঁয়াজু বা দোবাজা আমরা যেটা বলি, তারপর ডিম ভাজা ছিল। আমি সব রকমের ভর্তা একসাথে মেখে খেতে পছন্দ করি। আমি কখনো আলাদা আলাদা স্বাদ নিয়ে খাই না। আর তার যদি হয় কাজি ভাত, কী বলবো, অনেক বেশি অসাম স্বাদ, অসাম ঘ্রাণ। যদিও এবার আম্মু রান্না করছে, কাজি পাতের ঘ্রাণটা একটু কম হয়েছে, কাজি পাতের ঘ্রাণটা আর একটু যদি বেশি হতো তাহলে আরও বেশি জমে উঠতো, মজা হতো। কি বলবো, এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার, যেটা প্রায় বছরে 2-1বার তৈরি করে আম্মু, কারণ এত ভর্তা আইটেম সবসময় তো তৈরি করা সম্ভব হয় না। আহারে, আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার কারণে এত গরম, শুক্রবার ছিল, কিন্তু কারেন্ট চলে গেছে মানে কারেন্ট তো ছিলই না। কি বলবো, এত গরমের মধ্যে এত ভর্তা খাওয়া কিভাবে পসিবল আমি তো বুঝতেই পারলাম না। তারপরও কি বলবো, মজা করে সবাই খেলাম, কেউ আর কারেন্টের অপেক্ষা করলাম না বা গরম যাওয়ার অপেক্ষা করলাম না। সেই স্বাদ সেই ঘ্রাণ নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া করছি, এত মজা হয়েছে কি বলবো। ভাবি তৈরি করে যে আম্মু সব আইটেম, যাবতীয় জিনিস জোগাড় করে দিয়েছিল। ভাবি তো বাটাবাটি, এই গরমের মধ্যে খুব কষ্ট হয়েছিল, ভাবি বাড়তে আমি দেখছি, কিন্তু করার কিছু নেই। আর আমার তো কাজ শুধু খাওয়া দাওয়া করা, আর কিছু না। খাওয়া দাওয়া করার সময় তো আমার গলায় একেবারে মানে খাবার আটকে গেছে, আমি তো সামনে পানি নিয়ে বসি নাই। পরে ভাবি আমাকে কি করলো, পানি দিয়ে দিল। আর কি বলবো, কত সময়ের মধ্যে খাবো, আমার শুধু সেই তাড়না ছিল। আর গোসলটা পর্যন্ত আমি পারফেক্টলি না করে কোনো মতে একটু গোসল করে এসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। কি আর বলবো, কিন্তু অনেক মজা হয়েছিল। নানা ধরনের, যেমন শুটকি মাছের শুটকি ভর্তা ছিল, তারপর শুটকির 2-3টা আইটেম ছিল, চাপা শুটকি ছিল, আরও কিছু কিছু শুটকি যেগুলো আমি ভুলে গেছি। তারপর ধনেপাতা ভর্তা ছিল, কালিজিরা ভর্তা ছিল। যদিও আমার কালিজিরা ভর্তাটা অত পছন্দ না, কিন্তু খাওয়া দাওয়া করাই লাগবে, কিচ্ছু করার নাই। দেখেন, খাওয়া দাওয়া করতে করতে এই গরমের মধ্যে ঝাল ভর্তা খাচ্ছি, আর আমাদের ভর্তা অসম্ভব ঝাল হয়, কি বলবো। এই ঝাল ভর্তা খেতে খেতে আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, ঘামাচ্ছি, তাও আমার খাওয়া দাওয়া কি থেমে থাকে? একবার শেষ করলাম, আবার ভর্তা নেওয়া শুরু করলাম। মজা করে খাবো, খুব টেস্ট করে খাবো, আর কি। খাওয়া দাওয়া ছাড়া তো আমার আর কোনো কাজ নেই, সবাই কাজ করে, আমি শুধু বসে বসে দেখি। হ্যাঁ, একটু ভুনা খিচুড়ি তৈরি করেছিলাম, অনেক দিন পরে রান্না করেছিলাম, কিন্তু ভুনা খিচুড়িতে লবণ কম হয়েছিল। তারপর কি, অত একটা মজাও হয়নি, আমার নিজের কাছে ভালো লাগেনি। অনেকদিন পরে রান্না করছি তো, আবার ছিল লার্কির চুলা, কারণ গ্যাস চলে গিয়েছিল। তো কি করব। আর এখন তো বাংলাদেশে কি বলবো, গ্যাস তো প্রচুর বিরক্ত করছে। রাত্রে আসে, রাত্রে প্রায় 3টার পরে আসে, আবার 5টার মধ্যে চলে যায়, শুধু 2 ঘন্টার জন্য গ্যাস আসে। তো এই সরকারি গ্যাসের কোনো লাভ নাই। সবার ঘরে ঘরে এলপি গ্যাস কিনে নিছে। তো এলপিটাও তো গনা গ্যাস থাকে, তো সব জায়গায় ইউজ করা যায় না। যেহেতু ভারী আইটেম রান্না বান্না ছিল, তা মানে অনেক বড়, কি বলবো, পাতিলটা আমার ভিডিও করতে ভুলে গেছি। বিশাল বড় পাতিলের মধ্যে আম্মু কাজি ভাত রান্না করছিল, কারণ সবার জন্য রান্না করতে হয়, অনেককে দিতে হয়, যেমন নানুর বাড়ি, তারপর খালার বাড়ি, তারপর আরও কাউকে দিতে হয়, যে কারণে কি বেশি করে রান্না করা হয়। আসলে এটা সবার শৌখিন খাবার, তো সবাই পছন্দ করে খায়, খুব তৃপ্তি নিয়ে খায়। আমরা যারা আছি বিক্রমপুরের মানুষ, যারা এই জিনিসটা চিনে, তো তারা তো হুড়মুড়িয়ে পড়ে। তো আপনারা সবাই দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।